তোমাদের জন্য কিন্তু প্রশ্নপত্র নিয়ে হাজির হয়ে গেলাম। আমি কিন্তু আমার কথা রেখেছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক সেটের প্রশ্ন। তোমরা কিন্তু সব বোর্ডের প্রশ্ন কিন্তু ইতিমধ্যে পেয়ে যাবে। কার কোন বোর্ডের প্রশ্ন লাগবে দ্রুত করে এখনই কমেন্ট করো, কমেন্টে জানাও। যে বোর্ডের কমেন্ট বেশি পড়বে সেই বোর্ডের প্রশ্ন কিন্তু সবার আগে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা দ্রুত কমেন্ট করে জানাও এবং আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, কেননা পর্যায়ক্রমে সবগুলোর কিন্তু সমাধান কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হয়ে যাবে। দ্রুত করে সাবস্ক্রাইব করে দাও, আর সব বোর্ডের প্রশ্ন কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু পরে যদি না পাও আমাকে বলতে পারবে না। দ্রুত সাবস্ক্রাইব করে দেখো, আমি অ্যান্সার গুলো দেখিয়ে দিচ্ছি। একের অ্যান্সারটা হবে x² - 9 তালিকা পদে প্রবেশ করলে -3 + 3 হবে। 2 এর অ্যান্সারটা হবে f - 3 এর মান হবে -6, এখানে সঠিক উত্তরটি নেই। 3 এর অ্যান্সারটা হবে 1 2 3। 4 এর অ্যান্সারটা দেখো বলা আছে x y এর মান কোনটি, এটা হবে 5 এবং 2। 5 এর অ্যান্সারটা হবে আমাদের 1 <= a <10। 6 নং প্রশ্নের অ্যান্সারটা দেখো x - 3। একইভাবে 7 নং প্রশ্নের অ্যান্সার দেখো -4 দ্বারা 2 × n + 1 সংখ্যক পদের সমষ্টি কত, এটার অ্যান্সার হবে 0। পরবর্তীতে একটা দ্বারা আছে, দ্বারাটির 15তম পদ কত, এটার অ্যান্সারটা হবে শুধু 62। এরপরে দেখো 9 নম্বরের অ্যান্সারটা হবে আমাদের 5/6 এবং 10 এর অ্যান্সারটা হবে আমাদের 1/2। দেখো পরবর্তীতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে, আচ্ছা 10 গেল। এরপর 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে দেখো বলা আছে মধ্যক কত, মধ্যক হবে 13.5। তার পরবর্তীতে 12 নম্বরের প্রশ্নের এফসি এর মান কত, এটার অ্যান্সার হবে 23। তারপরে 13 নম্বরে বলছে প্রকৃত ফ্রিকোয়েন্সি কোনটি, এটা হবে 74.33। তারপর 14 নম্বরের অ্যান্সারটা হবে আমাদের 2 ও 3 গ নাম্বার। 15 - sec² - 1 এর মান কত, 1/, এটা হবে কটে। এরপর বলছে কয়টি স্পর্শক আঁকা যায়, বৃত্তটি হচ্ছে সর্বোচ্চ 4টি স্পর্শক আঁকা যাবে। পরবর্তীতে দেখো আমাদের 17 নম্বরে বলা আছে এটা হবে সূক্ষ্মকোণ। 18 নম্বরে বলা আছে কি 40 ডিগ্রি হলে এসিবি কোণের মান কত, এটা হবে 20 ডিগ্রি। আর বৃত্তস্থ সামান্তরিক একটি, এটা হবে আয়ত হবে। এখানে সঠিক উত্তরটি নেই, তোমরা অবশ্যই সঠিক উত্তরটি আগে নেবে। 20 নম্বরে বলা আছে এটার অ্যান্সারটা হবে শুধু 1। 21 এর অ্যান্সারটা হবে 82 ডিগ্রি গ নাম্বার। পরবর্তীতে দেখো আমাদের 22 নম্বর প্রশ্নতে চলে যাব আমরা। তো আবারও বলে দিচ্ছি কোন বোর্ডের প্রশ্ন আগে লাগবে দ্রুত কমেন্ট করো, কমেন্ট না করলে কিন্তু পরে পাবে না ভাই। দেখো পরবর্তী 22 নম্বর অ্যান্সার হবে 9 সেন্টিমিটার গ নাম্বার। এরপর 23 নম্বর অ্যান্সারটা হবে ক নাম্বার 131.95। 24 এর অ্যান্সার হবে গ নাম্বারটা 2√3 সেন্টিমিটার। 25 এর অ্যান্সারটা হবে আমাদের 54 সেন্টিমিটার। দেখো পরবর্তী 26 নম্বর প্রশ্নে বলা আছে এবিসিডি ক্ষেত্রে ক্ষেত্রফল কত, এটা হবে 24√3। 27 নম্বর থিটা কোণের মান কত, এখানে থিটা কোণের মানটা হবে 15 ডিগ্রি। 28 এর অ্যান্সারটা হবে আমাদের 1 2 এবং 3 তিনটাই। এবং 29 এর অ্যান্সার দেওয়া আছে সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারে 6 8 এবং 10। আর সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায়, এটা হবে আমাদের অতিভুজের উপরে। দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু আমি দিয়ে দিলাম তোমাদের কাছে প্রশ্ন ইতিমধ্যে সমাধান সহ। তো কোন বোর্ডের সমাধান লাগবে দ্রুত কমেন্ট করে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কিন্তু পরে আর খুঁজে পাবে না আমাকে।